السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. উপস্থিত আজকে বাৎসরিক আঞ্জুমানের সম্মানীয় সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী ও অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় জামিয়ার শিক্ষার্থী সহপাঠী বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে যে নির্ধারিত বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সালাফি মানহাজ অনুসরণ করা জরুরি কেন। মানুষ যখন পথ হারিয়ে অন্ধকারে হাত নাড়াতে থাকে তখন একটি সোজা ও আলোময় পথই তার একমাত্র নিরাপদ আশ্রয়। ইসলামের ক্ষেত্রেও ঠিক তাই। কেউ যদি নিজের ইচ্ছায় ব্যাখ্যা, আঞ্চলিক সাংস্কৃতিক দলের মতবাদ, পীর মাশাইখের স্বপ্ন দর্শন অনুসরণ করতে থাকে তাহলে সে এমন এক বিভ্রান্তির গভীরে পতিত হয় যেখান থেকে সত্যের পথে ফিরে আসা বড় কঠিন হয়ে পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য একেবারে পরিষ্কার ও আলোকিত নিরাপদ পথ রেখেছেন, যে পথ দিয়ে প্রথম তাওহীদের আলো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছিল, যে পথ দিয়ে উম্মত সর্বোত্তম মর্যাদায় পৌঁছেছিল, যে পথ অনুসরণ করে ধ্বংসপ্রাপ্ত জাতির মাঝে সত্য টিকেছিল, সেই পথই হলো সালফে সালেহিনের পথ। তবে রাখতে হবে সেই মানুষগুলোর মতো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে দ্বীন শিখেছেন এবং দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেখেছেন। তাদের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়েছেন। এই কারণে সালাফি মানহাজ অনুসরণ করা জরুরি। প্রিয় উপস্থিতি, আসুন এখন আমরা দেখি সালাফি মানহাজ অনুসরণ করা, সালাফ বলতে কাদের বোঝায়। সালাফ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, তাবিঈন এবং তাবা তাবিঈন, এই তিন যুগে বলা হয়। এই মর্মে দলিল সহিহুল বুখারী হাদিস নাম্বার 2652 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2533 নম্বর হাদিস। খায়রুন নাসি করনি সুম্মাল্লাযিনা ইয়ারাহুম সুম্মাল্লাযিনা ইয়ারাহুম, সর্বোত্তম যুগের আমার যুগের মানুষ, অতঃপর তার পরবর্তী যুগ, অতঃপর তার পরবর্তী যুগ। অতএব সর্বোত্তম যুগই হলো সালফে সালেহিনের যুগ। সম্মানীয় উপস্থিতি, আসুন এখন আমরা জেনে নিই যে সালাফি মানহাজ অনুসরণ করা কেন জরুরি। কারণ সালাফদের পথ অনুসরণের জন্যই আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন কুরআনুল কারীম সূরা আনআম সূরা নম্বর 6 পারা নম্বর 8 আয়াত নম্বর 153, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটি হলো আমার সোজা সরল পথ, ফাত্তাবিউ, সুতরাং তোমরা ওই পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, এবং তোমরা ভিন্ন পথের অনুকরণ করো না, এবং তোমরা অন্য পথের অনুকরণ করো না। যদি তোমরা অন্য পথের অনুকরণ করতে থাকো, ইত্তেবা করতে থাকো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা সেই পথ হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। প্রিয় উপস্থিতি, এটাকে বুঝতে পারি সঠিক গন্তব্য দিশাই হলো সালফে সালেহিনের পথ, বাকি সব পথই হলো ভ্রষ্টতা। প্রিয় উপস্থিতি, ইমাম আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীম সূরা নিসা সূরা নম্বর 4 পারা নম্বর 5 আয়াত নম্বর 115 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াশাকির রাসূলা মিন বাদি তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি সুস্পষ্ট হিদায়াত পাওয়ার পরে রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনের পথে পরিহার করে অন্য পথকে ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ তাআলা তার পরের অংশে বলছে ওয়াল্লাহি মা তাআল্লাহ, সে যে পথে ফিরে যেতে চাই আমি তাকে সেই পথে পাঠিয়ে দেব, সে যে পথে যেতে চাই আমি তাকে সেই পথে প্রবেশ করাবো, ওয়ানুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে প্রবেশ করাবো, ওয়াসাআত মাসীরা, সেই স্থানটি, সেই গন্তব্যটি, সেই ঠিকানাটি কতই না নিকৃষ্ট, কতই না খারাপ, কতই না মন্দ। প্রিয় উপস্থিতি, অত্র আয়াত বই হতে প্রমাণিত হয় যে সঠিক গন্তব্য দিশারি হলো সালফে সালেহিনের পথ, বাকি সব পথই হলো ভ্রষ্টতা। সম্মানীয় উপস্থিতি, আসুন সালাফি মানহাজ হচ্ছে নাজাতের পথ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2641 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহা ফিন্নার, আমার উম্মত প্রত্যেককে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, একটা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলটি কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপরে আমি আছি এবং আমার সাহাবাগণ আছে
সেটাই হলো সালাফি মানহাজ, সেটাই হলো মুক্তিপ্রাপ্ত দল, সেটাই হলো নাজাত প্রাপ্ত দল। প্রিয় উপস্থিতি, আমরা এবারে জেনে নিব যে সালাফি মানহাজ ছাড়া বিদআত ও সুন্নাতের পার্থক্য করা সম্ভব নয়। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 2697 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাওরাদ্দুন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কৃত করলো, নতুন কিছু অনুপ্রবেশ ঘটালো, ফাওরাদ্দুন সেটা বাতিল, ফাওরাদ্দুন সেটা বাতিল, ফাওরাদ্দুন সেটা বাতিল। এখানে শেষ নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যাতে আমাদের নির্দেশ নেই, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই, ফাওরাদ্দুন সেটাও বাতিল। এখানে ক্ষান্ত নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকেও আরো বড় ভয়ঙ্কর, আরো বড় কথা তিনি বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটি বিদআত হলো ভ্রষ্টতা এবং প্রত্যেকটি ভ্রষ্টতা পরিণত হলো জাহান্নাম। আমি বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই যে সালাফি মানহাজ তাওহীদকে বিশুদ্ধ রাখে। ইতিহাস সাক্ষী আছে যে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল প্রেরণ করেছিলেন পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। তারা সকলেই যে দাওয়াত দিয়েছিলেন, তারা সকলেই যে ডাক দিয়েছিলেন, সেই দাওয়াতই হলো তাওহীদের দাওয়াত। কিন্তু তারা নামাজ হজ যাকাতের পূর্বেই তারা তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তারা তাওহীদের ডাক দিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকেই তুলে ধরছেন 7 নম্বর সূরার 8 নম্বর পারার 59 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ও বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আজ তাওহীদের মধ্যে বহু ধরনের শিরক বিদআত কুসংস্কার প্রবেশ করেছে, কিন্তু অথচ এগুলো সবই হয়েছে তাওহীদের পরিপন্থী। সম্মানীয় উপস্থিতি, এই সালাফি মানহাজের পরিশেষ আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে সালাফি মানহাজের উপরে অটল রেখে তার উপরে চলার তৌফিক দান করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।